সামনেই পুজো, আর পুজো মানেই খাওয়া দাওয়ার পাশাপাশি সিনেমা দেখা। আর এখন এই বাংলা ভাষা নিয়ে যা চলছে, সেখানে বাংলা সিনেমাকে পুজোয় সমান গুরুত্ব। পুজোয় 4টি বাংলা সিনেমা রিলিজ আর 4টি সিনেমারই প্রাইম টাইমে স্ক্রিনিং। কি সিদ্ধান্ত হলো ডিস্ট্রিবিউটরদের সঙ্গে প্রযোজক পরিচালকদের বৈঠকে? মানস বসাক জানাবেন ইন ডিটেল। মানস, দেখো রুমেলা, আমরা সম্প্রতি দেখেছি যে বাংলা ছবিকে কিন্তু প্রাইম টাইম দিতে হবে এবং সিঙ্গেল থিয়েটার হোক কিংবা মাল্টিপ্লেক্স প্রতিদিন বাংলা সিনেমা প্রাইম টাইমে 3টে থেকে 9টার মধ্যে একটা শো দিতেই হবে। এই ডিসিশন হওয়ার পর আজকে টলিগঞ্জে একটা বৈঠক ছিল, যেখানে পরিবেশক, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যে 4টে ছবি পুজোতে আসতে চলেছে। আমরা জানি যে 4টে বড় মাপের ছবি আসতে চলেছে, রঘু ডাকাত, দেবী চৌধুরানী এবং তার সঙ্গে রক্তবীজ 2 রয়েছে। এরকম 4টে যে ছবি রয়েছে, সেই ছবির প্রযোজক এবং ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আজকে কিন্তু সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল। সেখানে সিনেমা স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন দিয়া সেনগুপ্ত ছিলেন এবং তিনি প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি গুরুত্ব দেন যে কোনো ছবি যেন পুজোর সময় প্রাপ্য না হয়, অর্থাৎ প্রাইম টাইমে হল পায়নি এই অভিযোগ যেন শুনতে না হয়, এবং সেই বিষয়ে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং প্রত্যেকটা বাংলা ছবিকে প্রায়োরিটি দেওয়া হবে পুজোর সময়, যাতে তারা প্রাইম টাইমে সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স হোক, সেখানে যাতে পর্যাপ্ত হল পায় এবং কোনো ব্যবসায়িক ক্ষতি না হয়। কারণ পুজোর সময় আমরা জানি যে বাংলা সিনেমার একটা ব্যবসায়িক দিক থাকে এবং সেই দিকটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং বাঙালিরা যাতে পুজোর সময় বাংলা ছবি তাদের পছন্দের স্ক্রিনে পছন্দের সময় দেখতে পায়, সেই দিকটা গুরুত্ব দিয়ে আজকে কিন্তু এই বৈঠক হয় এবং পরবর্তীতে কিন্তু বড়দিনেও এরকম বৈঠক হবে রুমেলা, এমনটাই জানিয়েছেন সিনেমা স্ক্রিনিং কর্তৃপক্ষ। বেশ, একসঙ্গে এবং একজোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই 4টে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সালি এটাকে আমরা করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা 4টে ছবি আনছি। কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে, শো দিতে হচ্ছে সমস্ত হলকে, সেটার বেসিসে আমরা পুজোয় 4টে ছবি আসছি আমাদের। আইআইটি খড়গপুরে এবার বাংলার নাম ফলক। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের হেনস্থার মধ্যেই উদ্যোগ। আইআইটি খড়গপুরের ডিরেক্টরের উদ্যোগে বাংলায় নাম ফলক। আইআইটির প্রতিষ্ঠা দিবসে বাংলায় লেখা ফলক উন্মোচন। 15ই আগস্টও আইআইটিতে প্রথমবার বাংলায় ভাষণ ডিরেক্টরের। আরও একবার জানিয়ে রাখি, আইআইটি খড়গপুরে এবার বাংলায় নাম ফলক। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের হেনস্থার মধ্যেই এই অভিনব উদ্যোগ। ग्रहण है, हम तीनों भाषा में करेंगे, हिंदी, अंग्रेजी और बांग्ला। এই পবিত্র সকালে আমরা ভারত মাতার সেবা এবং কল্যাণে নিজেদের উৎসর্গ করছি। हमारा ये जो শপথ গ্রহণ है, What Bengal thinks today, India thinks tomorrow। আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে এভাবে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বাংলায় ভাষণ হচ্ছে আইআইটি খড়গপুরের মতো জায়গায়, সেখানে বাংলায় নাম ফলক, অবশ্যই যে বাংলা এক্ষেত্রে আগামী দিনে দিশা দেখাবে তার বলার অপেক্ষা রাখে না। শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, আইআইটি খড়গপুরে ডিরেক্টরের এই অভিনব উদ্যোগ, কি প্রতিক্রিয়া তার? রুমেলা, তুমি একদম একেবারে ঠিকই বলেছো যে দেশ জুড়ে যখন পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বা বাংলা ভাষায় কথা বলায় তাদের মারধর করা হচ্ছে, তাদেরকে রীতিমতন গ্রেফতার করা হচ্ছে, আতঙ্কে সারা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসছে, সেইখানে আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, তার যে ডিরেক্টর তিনি একেবারে নতুন উদ্যোগ নিয়েছেন যে প্রথমবার আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে তার যে বাংলো রয়েছেন, ডিরেক্টরের বাংলো, সেই বাংলোতে নাম ফলক দিয়ে বাংলায় ফলক দেওয়া বসানো হয়েছে। শুধু তাই নয়, 18 আগস্ট আইআইটি প্রতিষ্ঠা দিবস ছিল, সেই দিবসে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হয়েছে, সেই ফলকও বাংলাতে লেখা রয়েছে। এরপরে 15ই আগস্ট যে তিনি শপথ পাঠ করেন, তার কাছে তো দেখা যেত হিন্দি এবং ইংলিশে করা হতো, কিন্তু এইবার প্রথম বলা যায় আইআইটি ইতিহাসে এই প্রথমবার তিনি বাংলাতে শপথ পাঠ করেন, যা আইআইটি যে অধ্যাপকরা রয়েছেন তাদের মধ্যে একটা চিন্তা বাড়িয়েছে যে এই যে ডিরেক্টর তিনি এসছেন আর এই যে নতুন উদ্যোগ নিচ্ছেন আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানে,
সেখানে বাংলাকে গুরুত্ব দিয়ে বাংলাতে ফলক বসানো, বাংলাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের Okay. বাইরে নাকি বাংলাতে তিনি লিখবেন বলে তিনি জানিয়েছেন। ফলে Okay. এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ये जो शपथ ग्रहण है हम तीनों भाषा में करेंगे, हिंदी, अंग्रेजी और बांग्ला। এই পবিত্র সকালে আমরা ভারত মাতার সেবা এবং কল্যাণে নিজেদের উৎসর্গ করছি।